কয়েকদিন থেকে জায়েদ খানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা এমনকি সমালোচনা শুরু হয়েছে। তো দর্শক শ্রোতা, আপনারা সবাই কম বেশি জানেন যে কি বিষয়টা নিয়ে আর কি তাকে নিয়ে আলোচনা এমনকি সমালোচনা শুরু হয়েছে। জায়েদ খান মূলত মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে কিছু বাজে কিছু কুরুচিপূর্ণ কথা বলেছিল, সেই জন্য মূলত সারা বাংলাদেশের মানুষ তার উপর রেগে আছে, এমনকি তাকে নিয়ে সবাই প্রতিবাদী ভিডিও বানাচ্ছে। তো দর্শক শ্রোতা, এখন জায়েদ খান এসে বলতেছে যে আমি এই ধরনের কোনো কথাবার্তা বলিনি, সেই ভিডিওটা এডিটিং এর মাধ্যমে মানে আমাকে আর কি মানুষের সামনে ছোট করার জন্য মূলত কে বা কারা এই ধরনের কাজ করেছে। দর্শক শ্রোতা, আসলে কি ভিডিওটা এডিটিং করা ছিল নাকি আসলে এই জায়েদ খান এই ধরনের কথাবার্তা বলেছে, তো তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সবকিছু জানতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো চলেন বেশি কথা না বেরিয়ে মূল ভিডিওটা শুরু করে ফেলি। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো দর্শক শ্রোতা, জায়েদ খান যে ইমাম সাহেবদেরকে নিয়ে কিছু কথা বলেছিল, আপনারা অনেকেই আছেন যে সেই ভিডিওটা দেখছেন। তো ইউটিউবের কিছু নিয়মের কারণে সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু দর্শক শ্রোতা, একটা বিষয় হলো যে জায়েদ খান যে কথাবার্তাগুলো বলেছে, তো সে এখন বলতেছে সে নিজে বাঁচার জন্য এখন বলতেছে যে ওই ভিডিওটা এডিটিং করা, সেই জায়গায় কাটা কাটা কিছু আছে, মানে ক্লিপগুলো আলাদা আলাদা করা আছে। তো দর্শক শ্রোতা, একটা বিষয় হলো যে আমরা সম্পূর্ণ ভিডিও দেখছি, এমনকি অনেকেই আছে মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু একটা ভিডিও দেখলে বোঝে যে ভিডিওটা আসলে এডিটিং করা নাকি এডিটিং করা না। তো আমরা যে বিষয়টা জানতে পারছি যে আসলে ভিডিওটা কোনো এডিটিং করা ছিল না, সেটা ফুল ক্লিপ ছিল। তো সেই জায়গায় কোনো মানে কোনো কাটাকাটির কোনো বিষয় ছিল না। তো সে যে কথাবার্তাগুলো বলছে, তো সে এখন বলতেছে যে আমি মানে কয়েকজনকে মিন করে কথাটা বলছি যে এরা এই ধরনের কাজ করে। দর্শক শ্রোতা, একটা বিষয় হলো যে সে ওই ভিডিওটার মধ্যে, আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা বলতে পারবেন যে সে কিন্তু মানে এমনভাবে কথাটা বলছে যে মসজিদের ইমাম সাহেব যারা আছে ওরা তো এই ধরনের কাজ করে, মানে আরো অনেক ধরনের কথাবার্তা বলা হয়েছে। তো দর্শক শ্রোতা, আসলে সে এখন নিজে বাঁচার জন্য, নিজে মানে গা ঢাকা দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলতেছে, সে এখন না স্বীকার করতেছে। তো যারা বোঝার তারা অবশ্যই বুঝতে পারছেন, এমনকি যারা ভিডিওটা দেখছেন তারা তো ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন যে আসলেই জায়েদ খান এই মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে এই ধরনের আজে বাজে কথা বলেছে। এখন জায়েদ খান বলতেছে যে আমি একজন মসজিদের সভাপতি, এমনকি আমার বাবা একজন হাজি, আমি ইসলামকে পছন্দ করি, আমি নামাজ পড়ি, আমি এই ধরনের কথাবার্তা কখনো বলতে পারি না। তো দর্শক শ্রোতা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এমনকি তার মনের ব্যাপার। তো কারো মনের কথা কেউ বলতে পারবে না। তো আসলে জায়েদ খান যদি এই ধরনের কথাবার্তা বাস্তবে বলে থাকে, যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে দেখছি, দর্শক সে যদি মন থেকে এই ধরনের কথাবার্তা বলছে তাহলে সে কাজটা মোটেও ঠিক করে নাই। তো দর্শক শ্রোতা, একটা বিষয় হলো যে তার বোঝা উচিত ছিল তার বাবা একজন হাজি, এমনকি সে মুসলিম পরিবারের একজন সন্তান। সে কিন্তু এইভাবে বলতে পারতো যে কিছু কিছু ইমাম সাহেব আছে বা কিছু কিছু মানুষ আছে এই ধরনের কাজ করে। সে এই কথা না বলে সে মানে সবাইকে আর কি এই ধরনের একটা বদনাম দিয়ে দিয়েছে সবার নামে। তো দর্শক শ্রোতা, এই জায়েদ খানের বিষয়ে কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।